हाय गाइस वेलकम बैक टू माई चैनल সুতপা অফিসিয়াল। তো আমি কালী পুজোর পার্ট 3 নিয়ে চলে এসেছি। আর এই দিনকে হচ্ছে মায়ের বিসর্জন হয়ে যাবে, একটু মনটা দুঃখী দুঃখী হয়ে যাচ্ছে। আবার 1 বছর পর মা ফিরে আসবে। তো সেদিনকে সকালবেলা উঠেই আমাদের ঘরের পুজো দিয়ে এখানে মিষ্টি দধিকর্মা দিয়ে হচ্ছে সব রেডি করে নিয়েছি। আর ঠাকুরমশাই চলে এসছে সকাল সকাল, তো এখানে পুজো করছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। देवताय नमः यते गन्धः पुष्पेन्द्रार्घ्यस्य फलद्वै नमः यते गन्धः पुष्पमोक्षार्घ्यसमकारद्वै नमः यते गन्धः पुष्पकल्लार्घ्यसमाविद्याद्वै नमः यते गन्धः पुष्पवास्तस्पतये नमः। তোমরা দেখতে পেলে যে ঠাকুরমশাই ঘটে সুতো কেটে দিয়েছে আর ঘট নাড়িয়ে দিয়েছে। আর যে একটা আয়না থাকে সেটা হচ্ছে ওই মাটির কলসিতে, মানে মাটির যে ভাতটা ছিল ওটার মধ্যে ডুবিয়ে দিয়েছে। তার মানে মায়ের বিসর্জন হয়ে গেছে। আর সেদিনকে ছিল হচ্ছে ভাইফোঁটা। তো আমি দাদাকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছি। তো দেখো আমি আর সেদিনকে নতুন ড্রেস আপ পরিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, খাওয়া দাওয়াও হয়নি। তো আমি হচ্ছে উপোস করেছিলাম। তো দাদাকে আগে ভাইফোঁটা দিয়ে নিচ্ছিলাম, তারপরে কিছু খেয়ে নেব। তো তোমরা তোমাদের ভাইদেরকে কিভাবে ভাইফোঁটা দাও, মানে তোমাদের বাড়িতে কীরকম নিয়ম আছে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের যেরকম প্রথমে দইয়ের ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে নিতে হয়, তারপরে কাজল দিয়ে হচ্ছে মানে ঘুরিয়ে নিতে হয়, বলতে হয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো দিয়ে তারপরে ধান দুব্বা দিয়ে তারপরে আমাদের প্রদীপে শীষ দিতে হয়। আর হচ্ছে আমাদের একটা পান পাতার মধ্যে সিঙ্গাপুরি কলা আর 5 রকমের মিষ্টি দিয়ে সেটাকে দিতে হয়। সেদিনকে ভাই
ভাই বা দাদাদেরকে ঠাকুরের মতো একদম পুজো করতে হয়। তো আমিও দেখো আমার দাদাকে একদম ঠাকুরের মতো পুজো করে নিচ্ছি। আর ও তো এত মানে খুব খুশি হচ্ছে মনের মধ্যে যে সারাদিন আমাদের মধ্যে মারামারি হয়, আর সেদিনকে তো ওর আমি এত সেবা যত্ন করছি, ওর জন্য মনে মনে একদম খুশি হয়ে যাচ্ছে। তো দেখো কত হাসি বেরাচ্ছে ওর। আর এখানে দেখো যে দিয়ে দিলাম আমি পুরো 5 রকমের মিষ্টি, আর ও তো নিজেই একা একা খেয়ে নিয়েছে, কারণ ওই মিষ্টি আমাদেরকে খাওয়া যায় না। আর দেখো একটা পুরো গোটা চমচম কপাত করে খেয়ে নিল। তো আমাদের এখানে ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি। এই দেখো এখানে কাকারা খেতে বসে পড়ে গেছে, আর আমরাও খেতে বসে পড়েছি। সেদিনকে মেনুতে ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, ভাত, তারপরে হচ্ছে দই পটল, তারপর কাতল মাছ, আর হচ্ছে চিকেন। মটন, এই দেখো এটা মটনের মতোই দেখতে লাগছে কিছুটা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সন্ধ্যাবেলা মাকে বিসর্জন দিয়ে দেব। তো হচ্ছে তার জন্য মাকে বরণ করে নিচ্ছিলাম। প্রথমে আমাদের বৌদিটা বরণ করে নিল, তারপরে আমি বরণ করে দিচ্ছি। আবার একটু মনও খারাপ হচ্ছিল, কিন্তু আবার মনটাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আবার তো 1 বছর পরে মা ফিরেই আসবে। তাই বলে মাকে একদম হাসি মুখে বিদায় জানাচ্ছিলাম। মা তো আমাদের সাথে ছেড়ে যায় না, মা আমাদের সাথে সবসময়ই থাকে। তো দেখো এখানে আমি বরণ করে নিচ্ছিলাম। তো দেখো আমি এখানে হচ্ছে প্রথমে ধান দুব্বা দিয়ে দিচ্ছিলাম, তারপরে এখন মিষ্টি খাইয়ে দেবো। সত্যি মা যখন চলে যায় তখন মানে আমাদের চোখ দুটো ভরে আসে। শুধু আমাদেরই না, মানে তোমরা প্রতিমাটা সামনের থেকে তোমরা বুঝতে পারছো কি না, সত্যি মায়ের চোখও মানে পুরো ছলছল ছলছল করছিল। যখন এসছিল তখন মুখটা পুরো একদম হাসি ভরা ছিল, আর যখন চলে যাচ্ছিল মাও মনে হয় কাঁদছিল, মানে এতটাই কষ্ট পাচ্ছিল। কিন্তু কি আছে, আবার আসছে বছর আবার হবে। 1 বছরের অপেক্ষা করে থাকবো যে মা তুমি আবার কবে আমার বাড়িতে আসবে। যখন আসে মা তখন একদম মন ভরে ওঠে, আর যখন চলে যায় তখন একটু মনটা দুঃখী হয়, কিন্তু ওই মনে একটা আশা থাকে যে মা আবার আমাদের বাড়িতে প্রতি বছর বছর আসবে। তো আমরা গঙ্গায় চলে এসেছি, আর অন্যান্য ঠাকুররাও এখানে বিসর্জন হচ্ছিলো, প্রচণ্ড ভিড়ও ছিল। তো আমাদের বাড়িতে অনেক কম লোক ছিল বলে ওখানকার যারা ছিল ওদেরকে দিয়েই ঠাকুরকে তুলিয়ে তারপর আমরা বিসর্জন দিয়েছি। তো দেখো মাকে হচ্ছে এখন এখানে 7 পাকে ঘোরানো হচ্ছে। দূরে ফেলে দে। তো মায়ের দেখো বিসর্জন হয়ে গেল। আবার 1 বছরের অপেক্ষা, কিন্তু আসছে বছর আবার হবে। তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে এখানের মতোই টাটা।